চুমাং রিভার নেস্টের ঘরটা। আমাদের টেন্ট দুটো এপাশে ওই ন্যাচারাল ঝর্ণার মতো ছোট্ট একটা বাঁশের সাঁকোর মতো আছে, এগুলো আসলে টেন্টের জন্য। তারপরে খোলাটা এপাশ থেকে আসছে আর সীমানা খোলাটা ওই পাশ থেকে আসছে। এই যে লাল রঙের পাথর, এই নর্থ ইন্ডিয়ান চার্চ। হাঁটতে হাঁটতে অনেকটা উপরে চলে এসেছি জাঙে। ভুটানের তেন্দু ভ্যালি আর এর পাশে দেখা যায় নাতুলা, এখান থেকেই তৈরি হয় বিদ্যুৎ। স্বাগতম আমার চ্যানেল ট্রাভেল ম্যানিয়াক বিশ্বজিতে। আমি বিশ্বজিৎ সাহা। পড়ে পাওয়া দুটো ছুটিকে হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। গন্তব্য তোদে তাংটার চুমাং রিভার নেস্ট। তোদে আর তাংটা কালিম্পং ডিস্ট্রিক্টের গরুবাতান ব্লকের টুইন ভিলেজ, দুটো পাশাপাশি গ্রাম। তার মধ্যে তোদেতে আমরা আজ থাকবো চুমাং রিভার নেস্টে। মানে তিনটা নদী আছে, দাবাই খোলা, সীমানা খোলা আর চুমাং খোলা। সেই চুমাং খোলা নদীর ধারেই চুমাং রিভার নেস্ট। তোদে তাংটার হাইট সি লেভেল থেকে 4300 ফিট। তোদে তাংটা আসলে পশ্চিমবঙ্গের শেষ গ্রাম। তোদে তাংটার পরেই ভুটান। অ্যাকচুয়ালি যে সীমানা খোলা নদীটা আছে, আমরা যাবো যেখানে, এর আমি দেখাবো পরে ব্লগে। নদীটা অ্যাকচুয়ালি কিন্তু ভারত এবং ভুটানের বর্ডার। দুপুর মোটামুটি 1টা বাজে। আমরা এখন টিসাগার কাছাকাছি বেরিয়ে পড়েছি। 4 বন্ধু, আমি, প্রীতম, রজত, কমন থাকবেই, আমাদের ভাই অরূপ। তো চলো, এনজয় হবে তোদেয়ান তাংটায় চুমাং রিভার নেস্টে। আমরা পৌঁছে গেলাম চুমাং রিভার ক্যাম্পের যাওয়ার রাস্তাটায়। আমাদের ব্রিগেড রেডি, আমাদের গাড়ি এখানে পার্ক হলো। এখন আমাদের এই রাস্তাটা হেঁটে নামতে হবে, ওখানে গাড়ি যায় না। তো চলো যাই তোদের চুমাং রিভার নেস্টে, যেতে হবে এই রাস্তা দিয়ে। ওকে, রাস্তাটা বেশ খারাপ এবং গতকাল বৃষ্টি হয়ে যাওয়াতে পিচ্ছিলও আছে। দুপুর 1টার মতো বাজে আমরা পৌঁছে গেছি তোদে গ্রামে। আমাদের টেন্ট বুক করা আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা পৌঁছে গেলাম চুমাং রিভার ক্যাম্পে তোদেতে। আর ওই পাশের যে দেখা যাচ্ছে পাহাড়টা, সেটা কিন্তু ভুটান, একেবারেই ভুটান সীমান্তে, ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের শেষ গ্রাম তোদে। গৌতম আমাদের ওয়েলকাম করে নিচ্ছে। থ্যাংক ইউ। বেশ উষ্ণ অভ্যর্থনা, ভালো লাগলো। এই চুমাং রিভার নেস্টের ঘরটা। আমাদের টেন্ট দুটো এপাশে, এই টেন্টটা আর এই প্রথম দুটো টেন্ট, এটা এবং এই টেন্টটা আমাদের। আর এপাশ দিয়েই সামনে রয়েছে চুমাং রিভার। আমি দেখাচ্ছি, এটা চুমাং রিভার। গতকাল বৃষ্টি হয়েছিল, তো আজও বৃষ্টি হতে পারে। তো সেই জন্য আমাদের ট্রেনটা একটা ভিজা জায়গার মধ্যে আছে, উপরে পলিথিনের একটা আবরণ আছে, অন্তত বৃষ্টিতে ভিজব না রাতে। জায়গাটা মূলত বড় এলাচ চাষের জন্য বিখ্যাত। আমার সামনে দেখতে পাচ্ছি আমি এই পাশটায় উপরে সবগুলো এলাচ গাছ, বড় এলাচ যেটাকে বলি আমরা, এটা রয়েছে। আর এই পাশে যে গ্রামটা রয়েছে, সেই গ্রামটাতে প্রচুর পরিমাণে এলাচের চাষ হয়। এই রয়েছে একটা ক্যাম্প ফায়ারের জায়গা, রাতে এখানে ক্যাম্প ফায়ার হবে, বারবিকিউ হবে। চুমাং রিভার নেস্টের ঠিক পাশ দিয়ে রয়েছে এই বাঁশের একটা ব্রিজ চুমাং নদীর ওপরে। এই ব্রিজ দিয়ে ওপারে যাওয়া যায়। ওখানে একটা দেখা যাচ্ছে ওই ন্যাচারাল ঝর্ণার মতো। উইলিয়াম ভাই আজকে চলে যাচ্ছে বাড়িতে, তো থাকবে না। তো আমরা এসেছি, কথা হলো, কিন্তু উইলিয়াম ভাইয়ের ভাই থাকবে। ভাইয়ের নাম হচ্ছে ডিবি, ধান বাহাদুর। তো বলছে ভাই ওখানে আছে, ধান বাহাদুর ওখানে বসে আছে। তো আজকে আমাদের দায়িত্ব ধান বাহাদুরের। আর উইলিয়াম ভাইয়ের সঙ্গে আছে এখানে এই কালু। তো উইলিয়াম ভাই,
आप ये होम स्टे कब से कर रहे हो? ये हो गया 1 साल पूरा पूरी हो गया। 1 साल से? 1 साल तो 3। यहाँ का खासियत क्या है? यहाँ का खासियत ये है कि आप लोग आकर रिलैक्स करने के लिए आ सकोगे। अच्छा। सही दोस्त लोग के साथ रिलैक्स यहाँ पे शांत है एकदम, और रिवर में आप लोग जैसे भी एक्टिविटीज वगैरह कर सकोगे, वो चीज़ वगैरह है। ঠিক আছে, তো हम 2 दिन है উইলিয়াম ভাই কে यहाँ पे। তোদের গ্রামটা রাস্তাটা হচ্ছে মালবাজার থেকে খুনিয়া মোড় হয়ে ঝালং হয়ে আসতে হয়। রাস্তার কন্ডিশনটা এখন খুব একটা ভালো নয়, কাজ চলছে, রাস্তা বড় হচ্ছে, কিন্তু আমরা ছোট গাড়ি নিয়ে এসেছি, খুব একটা সমস্যা হয়নি। মালবাজার থেকে দূরত্ব এখানকার 57 কিলোমিটার, আর এনজিবির থেকে 115 কিলোমিটার। মোটামুটি 2টো নাগাদ আমরা পৌঁছালাম। আমরা দিনাটার থেকে সকাল 7টায় বেরিয়েছিলাম। পৌঁছে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম, লাঞ্চটা। দুপুরে ডিম ভাত দিয়েছিল ওরা। এবার একটু হেঁটে বেরোলাম আশপাশটা ঘুরতে। আমার পাশ দিয়ে বয়ে চলেছে এই চুমাং রিভার, আর সামনে আছে আমরা যাচ্ছি এখন দাবাই খোলা আর সীমানা খোলা। তোদের দাংটাকে কিন্তু টুইন ভিলেজ বলা হয়। অ্যাকচুয়ালি দুটো ভিলেজের মাঝখানে একটা নদী গেছে। বর্ষাকালে তোদের থেকে টাংটা যাওয়া একটু মুশকিল হয়ে যায় যখন নদীতে জল বেড়ে যায়। ছোট্ট একটা বাঁশের সাঁকোর মতো আছে, এই সাঁকো দিয়ে পার করতে হবে চুমাং রিভারকে। এই তোদেদাংটাকে অনেক সময় নেওড়া ভ্যালির মুখও বলা হয়। মানে অ্যাকচুয়ালি এটা নেওড়া ভ্যালির মধ্যেই পড়ে। নেওড়া ভ্যালি আমরা জানি যে খুব কম জায়গা সেখানকার মধ্যে মানুষ গিয়েছে, তো তার কিছুটা অংশ কিন্তু এই তোদেদাংটায় পড়ে। এখান থেকে ওই নেওড়া ভ্যালির যে রচেলা পিক সেটা ট্রেক করা যায়। রচেলা পিক হচ্ছে এমন জায়গা যেখানে ভারতের সীমানা আছে, ভুটানের সীমানা আছে, এবং পশ্চিমবঙ্গ এবং সিকিমের বর্ডার আছে। রচেলা পিকের হাইট মোটামুটি 10,000 ফিট। 2 দিন লাগে ট্রেক করতে। মোটামুটি 20 কিলোমিটার মতো হাঁটতে হয়। চুমাং নদীর পাশ দিয়ে আমরা এগিয়ে চলছি সীমানা খোলা বা তাংতা খোলা নদীর দিকে। আমরা চলে এলাম এই জায়গাটা, এটা ক্যাম্প সাইট, ওই চুমাং রিভার ক্যাম্পেরই একটা ক্যাম্প সাইট। এখানেও ট্রেন করে থাকে, যে ওই পাশে ট্রেনগুলো দেখা যাচ্ছে। বাহ, জায়গাটা বেশ সুন্দর। আর চুমাং রিভার ক্যাম্পের ট্রেন সাইডে এখানে বোঝা যাচ্ছে রাত্রিবেলা আগুন জ্বালানো হয়। এখানে বোর্ডও আছে চুমাং রিভার ক্যাম্প। এই যে প্রতিটা পাকা করার জায়গা দেখা যাচ্ছে, এগুলো আসলে টেন্টের জন্য। তো এই জায়গাটাও বেশ সুন্দর। বাহ বাহ, হ্যাঁ, একটা দারুণ জায়গায় আমরা এসে পৌঁছেছি। এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেখানে দাবাই খোলা আর সীমানা খোলা বা তাংতা খোলা মিশেছে। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে দাবাই খোলা নদী। এই নদীর জলটা ঘোলাটে, এবং এখানে যে পাথরগুলো আছে সেই পাথরগুলোর কালার লালচে। ওই নদী পথে বয়ে যে মিনারেলগুলো এসেছে, যে খনিজ পদার্থগুলো এসেছে, সেগুলো এই পাথরের মধ্যে লেগে যাওয়ায় পাথরের রং লালচে হয়ে গেছে। কিন্তু ওই পাশে যে নদীটা, সেটার রং কিন্তু সাদা। অর্থাৎ ওই নদীটাই হচ্ছে সীমানা খোলা। এই যে এপাশ থেকে এলো দাবাই খোলা, এই দাবাই খোলাটা আসছে উপর থেকে, আর দাবাই খোলাটা এপাশ থেকে আসছে, আর সীমানা খোলাটা ওই পাশ থেকে আসছে। এই দুটো এসে মিশে যাচ্ছে ঠিক এই জায়গাটায়। এই যে লাল জল আর সাদা জল, দাবাই খোলা আর সীমানা খোলার মিটিং পয়েন্ট। চলেছি সেই জায়গাটায় যেখানে চুমাং খোলা রিভার মিশেছে সীমানা খোলার সাথে। সামনে দেখালাম দাবাই খোলা মিশেছে সীমানা খোলার সাথে। হাঁটতে হাঁটতে চলে এলাম এবার সেই জায়গাটায় যেখানে চুমাং নদীটা মিশেছে এই সীমানা খোলার সাথে। চুমাং রিভারটা এসেছে এই পাশ থেকে, আর সীমানা খোলাটা এসেছে এই পাশ থেকে, আর দুটো গিয়ে ওইখানটায় মিশে গেছে, মিশে একসঙ্গে প্রবাহিত হয়েছে।
পাথরের মাঝখান দিয়ে টপকে যেতে হচ্ছে সেই জায়গাটায়। এই যে চুমাং রিভার এসে চলে গিয়েছে ওই সামনে, ওখানটায় গিয়ে মিশেছে সীমানাখোলার সাথে। ওই পাশটায় এখন আর যাচ্ছি না, তবে এখানে দেখা যাচ্ছে যে এই চুমাংখোলা আমাদের হোমস্টের পাশ দিয়ে এসে এখান দিয়ে মিশে গেছে সীমানাখোলার সাথে। কি চমৎকার না? এই পাহাড়টা ভুটানের, আর এ পাশের পাহাড়টা এটা এটা পশ্চিমবঙ্গের, আমাদের ভারতের। আর মাঝখান দিয়ে এই নদী। তোদে তোদে কথাটার মানে হচ্ছে প্লেস হোয়ার পিপল টেক মিল। আগে তোদের গ্রামের আশেপাশে যত লোক ছিল তারা সারাদিন গ্রামের আশেপাশে বিভিন্ন কাজকর্ম করতো, কিন্তু বিকেলের পরে তারা মিট করতো সেই তোদের গ্রামে, এবং সেখানে তারা সবাই একসঙ্গে খাবার খেত, খাবার গ্রহণ করতো। সে থেকে কিন্তু জায়গাটার নাম হয়েছে তোদে। আর তোদের ওপারে যে তাংতা আছে, তাংতা শব্দটা এসেছে তাংতাপ থেকে। তাংতাপ একটা ট্রাইবের নাম। তাংতা গ্রামে তাংতাপ ট্রাইবের লোক থাকে জন্য সেই গ্রামটার নাম তাংতা। জায়গাটার ভিউ কিন্তু পুরো 360, চারপাশে পাহাড় আর মাঝখানে এই ভ্যালিটা, আর দুপাশ দিয়ে বয়ে চলা নদী। চমৎকার। বেশ খানিকটা সময় কাটালাম এখানে বসে, যেখানে চুমাংখোলা আর সীমানাখোলা মিশেছে। দারুণ সময় কাটলো এখানে। এখন 4:30টার মতো বাজে। এখন আমরা ফিরছি আবার আমাদের ওই টেন্টে। এই তোদে তাংতায় দুটো চার্চ আছে আর একটা মনেস্ট্রি আছে। তো কাল আমরা দেখবো, চেষ্টা করে যদি পারি যেতে। আমাদের চুমাং রিভার নেস্টের ওই একটা ঘর, ওখানে ওদের রান্নাবাড়ি হয়, ওরা থাকে, এবং পিছন পাশটা থাকার রুমও আছে। আর এখানে একটা ঘর, আর এটা হচ্ছে টেন্ট সাইট। এ পাশেও কিছু টেন্ট লাগানো আছে। আর আমরা পেছনে দেখে এলাম ওই ভ্যালিটায়, ওখানে ওরা কিছু টেন্ট লাগায়। তো এই গোটা এলাকাটা কিন্তু ওদের, এই চুমাং রিভার নেস্টের। রাত্রি 8টা বাজে, ক্যাম্প ফায়ার হয়েছে এখানে। সিকিম থেকে একটি বন্ধু এসেছে, তারা আনন্দ করছে, সঙ্গে আমরা জয়েন করেছি। দারুণ আনন্দ হচ্ছে। ভালো দেখা যাচ্ছে না আমি জানি, আমাদের রিভার নেস্টের লাইট খুব কম। গুড মর্নিং তোদে। রাতটা এই টেন্টে কাটলো। তারপর টেন্ট থেকে বেরিয়ে এই আমাদের চুমাং রিভার নেস্টের এনভায়রনমেন্ট। আজ আকাশ মেঘলা, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রাতে ওখানটায় আমাদের ক্যাম্প ফায়ার হয়েছিল, রাতের ডিনারটা ওখানে করেছিলাম। আর রাতের ঘুমটা এখানে। চুমাং রিভার ক্যাম্পের যে রুমসগুলো, তার পাশ দিয়ে, একদম পাশ দিয়ে বয়ে গেছে কিন্তু এই নদীটা। এপারটায় অনেক বড় বড় পাথর, এবং সামনে একটা ঝর্ণার মতো আছে। একটু যাওয়ার চেষ্টা করি। কাল গোটা রাত এই আওয়াজটা শুনতে পেরেছি, কি দারুণ। সারা রাত এই জলের বয়ে চলার শব্দ একটা আলাদা মাত্রা যোগ করে যে কোনো পরিবেশে। এই দেখা যাচ্ছে নদীটা, ওইখানে একটা ওই ছোট্ট ঝর্ণার মতো আছে। এই তোদে যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে এই বড় এলাচ। এই যেখানে দেখা যাচ্ছে প্রচুর বড় এলাচের গাছ, এবং এই উপরটা গোটাটাই চাষ হয়েছে বড় এলাচের। ওই উপরটায় দেখা যাচ্ছে জল দেওয়া হচ্ছে এলাচ বাগানে। সকালবেলা আবার একটু বেরোলাম পায়ে হেঁটে। আমার বন্ধুদের বললাম, তো ওরা কেউ আসতে রাজি না, বলছে কাল প্রচুর হাঁটা হয়ে গেছে, পায়ে ব্যথা, তো আর যাবো না। আমি একাই এলাম, এই ভেলটাকে আবার দেখবো। আজ পুরো মেঘলা। আবার সেই ব্রিজটা পায়ে হেঁটে পার করছি।
সাঁকোটা পেরিয়ে নদীর এখানটায় রয়েছে একটা আলিবাবার গুফা। হ্যাঁ হ্যাঁ, গুফার মতোই। ওই যে বিরাট পাথরের নিচে সেই ক্যাম্পিং সাইটটা, চুমাং রিভার ক্যাম্পেরই। সুন্দর সুন্দর বসার জায়গা এখানে। এপারে ভুটান পাহাড়, আর সামনটায় সুন্দর একটা জায়গা বানানো হয়েছে দাঁড়ানোর জন্য। পিছনটায় পুরো মেঘ করেছে, এই পাশটাতেও ওই পাহাড়ের ওপরটায় প্রচুর মেঘ করেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, দু এক ফোঁটা। তো ভ্যালিটা ঘুরে এখন আমি যাচ্ছি আমাদের টেন্টের কাছে। সকালে চা খেয়েছি, চা খাওয়া হয়েছে, ওরা বললো ব্রেকফাস্ট একটু পরে দেবে। তো আমরা গিয়ে এখন ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। 11:20 বাজে, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি কিছুক্ষণ আগে। আজ খুব বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিতে আমরা এখন বেরোবো এখান থেকে। বেশ ভালো বৃষ্টি নেমেছে, এই পাশে দেখা যাচ্ছে প্রচুর মেঘ ছিল সকাল থেকেই, সে কারণে এখন বৃষ্টি। 12:15 মতো বাজে, বৃষ্টিটা একটু ধরেছে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের চুমাং রিভার নেস্ট থেকে। এখন যাব উপরে, গাড়িতে করে যাওয়ার চেষ্টা করব টাংটা মনেস্ট্রি। তো বাই বাই, পিছনে চুমাং রিভার নেস্ট। বৃষ্টি হয়ে রাস্তাটা বেশ পিচ্ছিল হয়ে গেছে, সাবধানে উঠতে হবে। ওপর থেকেও কিন্তু ভিউটা এখন দারুণ দেখাচ্ছে, পাহাড়টা পুরোটা মেঘে ঢাকা, বৃষ্টি হচ্ছে। তোজে থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি তাংতার দিকে। এই রাস্তার অবস্থা খুব একটা ভালো না, আবার বৃষ্টি হয়েছে সে কারণে আবার একটু পিচ্ছিল। তাংতা যে মনেস্ট্রিটা আছে সেই মনেস্ট্রি দেখতে এখন যাচ্ছি আমরা। এই তাংতা যাওয়ার রাস্তায় আবার পড়লো দাবাইখোলা নদী। এখানেও নদীটা পার করার জন্য ওই বাঁশের সাঁকো, বৃষ্টিতে ভিজে পিচ্ছিল হয়ে গেছে, যাচ্ছি ও পাশটায়। ওই নদীর ওপরেই সেই ফার্মস্টেটা, ফার্মস্টে দেখা যাচ্ছে। এই রাস্তাটাই গেছে তাংতা। তো যেটা বিষয় দাঁড়ালো যে এই নদীটা পার করতে হবে তাংতা যাওয়ার জন্য, তাংতা মনেস্ট্রি যাওয়ার জন্য। জিপ গাড়ি পার হয়, কিন্তু আমরা যে গাড়িটা নিয়ে এসেছি ছোট গাড়ি, সেই ছোট গাড়িটা কিন্তু পার হবে না। এই জিপ গাড়ি দেখা যাচ্ছে বেশ আরামেই পার হয়ে যাচ্ছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি সে কারণে পার হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের গাড়ি হচ্ছে এক্সপ্রেসো, তো সেই এক্সপ্রেসো গাড়ি নিয়ে ও পারটা যাওয়া যাবে না। হ্যাঁ, তবে ওরা বললো যে স্থানীয় কাউকে বললে ওরা গাড়ি ম্যানেজ করে দেয়, এখান থেকে একেবারে তাংটা মনেস্ট্রি ঘুরিয়ে নিয়ে আসে, মোটামুটি 1000 টাকা নেয়। তো বৃষ্টি পড়ছে, রাস্তা খারাপ এবং আমাদের গাড়ি পার হবে না, এসব কারণের জন্য আমরা আর তাংটা মনেস্ট্রি গেলাম না। এখন আমরা ফিরছি উল্টা পথে। এই তোদে থেকে ফেরার রাস্তা, এই পাশটা দিয়ে উঠে গেছে তোদে বাজারটা, আর এখানেই আছে একটা চার্চ, চার্চ অফ নর্থ ইন্ডিয়া। এই নর্থ ইন্ডিয়ান চার্চ, এটা কিন্তু 1896 সালে, অর্থাৎ 100 বছরের অনেক বেশি, অনেক পুরনো চার্চ এটা। তো আমরা এখন ওই চার্চের সামনে যে রাস্তাটা সেটা দিয়ে উঠে যাব তোদে বাজারের দিকে। এই গাড়িগুলো আছে, এখান থেকে টাংটা বা অন্য কোনো জায়গায় যাওয়ার গাড়ি পাওয়া যায়। এটা বাজার এরিয়াটা বন্ধ আজকে মানডে, বলেছিলাম টু সানডেতেই খোলা থাকে। তোদে মার্কেট এরিয়ার কাছে এই রাস্তাটা একটু হাঁটছি, বেশ কিছু বাড়িঘর আছে, পিছনে দেখলাম দোকানপাটও আছে, ওখানে একটা ব্যাংকও আছে, ব্যাংক অফ ইন্ডিয়া। তোদে বাজারের কাছে রয়েছে প্রচুর বড় এলাচ গাছ, এলাচের বাগান। তোদে থেকে ঝালং ফেরার রাস্তা, সেখান থেকে একটা রাস্তা ডান দিকে উঠে গেছে যেটা যায় চিসাঙে। আমরা এখন সেই চিসাঙে যাচ্ছি। এখানেও বেশ একটা হোমস্টে আছে, ওয়াইল্ডউড হোমস্টে, চিসাঙের বিখ্যাত হোমস্টে সেটা আছে। অনেকে এখানে ঘুরতে আসে, এটা একটা অফবিট ডেস্টিনেশন কালিম্পংয়ের। আমরা এখন চিসাঙে, এই চিসাঙের ওয়াইল্ডউড রিট্রিট, দারুণ একটা হোমস্টে।
এই হোমস্টেটা পৌঁছে গেলাম আপার টিসং। আপার টিসং 0 কিমি দেখাচ্ছে, অর্থাৎ এটাই লাস্ট। এই যে গাড়ি আমাদের এলো এই রাস্তা দিয়ে, আর কিন্তু রাস্তা নেই, রাস্তা এখানে শেষ। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা উঠে যাব। এই ভিউ পয়েন্টটা দিয়ে গিয়ে উপরে দেখবো যে কী আছে। টিসাংয়ের রাস্তা যেখানে শেষ হলো সেখান থেকে হাঁটা পথের রাস্তা আছে, সামনে জঙ্গলে কিছু যাচ্ছে। এটা নেড়াবিড়িতেই পড়ে, হাঁটতে হাঁটতে অনেকটা উপরে চলে এসেছি টিসাংয়ে। আচ্ছা, পুরো মেঘে থাকা টিসাং, আপার টিসাং। আপার টিসাংয়ের এই জায়গাটা, এখান থেকে এই পাশে দেখা যায় ডোকালাম, ভুটানের তেন্দু ভ্যালি, আর এর পাশে দেখা যায় নাতুলা। কিন্তু আর দেখাই যাচ্ছে পুরোটাই মেঘে ঢাকা। টিসাং কিন্তু একটা ছোট্ট গ্রাম, এখানে জাস্ট 2-3টি হোমস্টে রয়েছে, ওয়াইল্ডউড রয়েছে, সিনারি কার্কেস রয়েছে, আরও 1-2 হোমস্টে রয়েছে, কয়েকটা পরিবারের বাস। কিন্তু খুব শান্ত, নিরিবিলি, এবং সামন থেকে যে ভ্যালিটা দেখা যায় পাশে, তার ভিউটাও কিন্তু খুব সুন্দর। তো আপনারা টিসাং ঘুরতে আসতে পারেন 2 দিনের জন্য। আরও একটি অফবিট গন্তব্য টিসাং। টিসাং ঘুরে আমরা এখন যাচ্ছি বিন্দুর পথে। বিন্দু যাওয়ার রাস্তায় পড়বে অ্যাপেল স্টোন। অ্যাপেল স্টোন কি দেখাচ্ছি আমি। এটা হচ্ছে হোটেল অ্যাপেল স্টোন। আর এই যে ব্রিজ দেখা যাচ্ছে, এই যে এখানে একটা পাথর, একদম শেপটা অ্যাপেলের মতো, একেবারেই অ্যাপেলের মতো, সে কারণে এটার নাম হয়েছে অ্যাপেল স্টোন। টিসাং ঘুরে এখন আমরা বিন্দুতে। বিন্দু, এখানে জলঢাকা নদীর উপরে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট আছে। এটা স্বাধীন ভারতের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট। আমি দেখাচ্ছি পাশটা। এই হলো সেই ড্যামটা, যেখানে 5টার মতো গেট আছে, আর এখান থেকেই তৈরি হয় বিদ্যুৎ, জলবিদ্যুৎ। আর এই নিচে বয়ে চলেছে জলঢাকা রিভার। সব থেকে মজার বিষয় হচ্ছে যে ভারত আর ভুটানের সীমানাটা ঠিক এই ব্রিজটার মাঝখান দিয়ে গিয়েছে। ব্রিজটা অর্ধেক পড়েছে ভারতে, অর্ধেক পড়েছে ভুটানে, এবং এই ব্রিজের ওই পাটটা, এই পাহাড়গুলো দেখা যাচ্ছে যে, সেটা কিন্তু ভুটানে। এই পাঁচটা গোড়াটাই ভুটান, আর এই পাঁচটা এটা কিন্তু আমাদের ইন্ডিয়া। এই বিন্দুতে রয়েছে একটা মার্কেট, অনেক কিছু দোকানপাট রয়েছে এখানে। মার্কেটে টুরিস্টরা আসে, কেনাকাটা করে, জামা কাপড়, ব্যাগ, ঘর সাজানোর জিনিস সবই আছে। 2 দিনের ট্যুরে ঘোরা হলো চুমাং হোমস্টে, তোদে চাংটা, এবং তার সঙ্গে টিসাং, বিন্দু, রাস্তায় অ্যাপেল স্টোন। দারুণ কাটলো 2 দিন। এখন বেলা 4টের মতো বাজে, আমরা এখন এখান থেকে ফিরছি। ফেরার সময় আমরা আর যেতে দুপুরে লাঞ্চটা করবো, লাঞ্চ করে আমরা যাব বাড়ির পথে। চলো, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে।